এইভাবে একটা রেখা টানবেন এবং এইভাবে একটা রেখা টানবেন এবং দুই রেখার যে মিলন স্থল সেটাকে হচ্ছে আমরা সেন্টার পয়েন্ট হিসেবে বিবেচনা করব। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি হাইওয়েতে বা যে কোনো সময় যে কোনো রাস্তায় বাইক রাইড করতে হলে আপনার লুকিং গ্লাস কোন পজিশনে রাখবেন সেটা নিয়েই আজকে আলাপ আলোচনা করব। তো নর্মালি হচ্ছে আমাদের বাইকে দুটো লুকিং গ্লাস থাকে, একটা বাম পাশে একটা ডান পাশে। তো আমার লুকিং গ্লাসে দেখতে পাচ্ছেন আমি দুইটা মিরর লাগাইছি, একটা ছোট এক্সট্রা মিরর লাগাইছি। তো যাই হোক, এখন সেটা বিষয় না। এখন আপনি কোন পজিশনে আপনার মিররটা সেট করবেন তো সেটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। যখন আপনার পিছনের সাবজেক্টটাকে দেখতে হবে তখন সেই পিছনের সাবজেক্টটা যেন আপনার লুকিং গ্লাসের একদম মিডল বরাবর থাকে, ঠিক সেইভাবে আপনি আপনার লুকিং গ্লাসটা সেট করবেন। মানে হচ্ছে এখন ডান পাশেটা দিয়ে বলি, ডান পাশে আমার বড় লুকিং গ্লাসের মিডল পয়েন্ট হচ্ছে এটা এবং ছোট যে লুকিং গ্লাস আছে সেটা মিডল পয়েন্ট হচ্ছে এইটা। তো নর্মালি হচ্ছে আপনাদের বাইকে একটা লুকিং গ্লাস থাকবে, এটাই স্বাভাবিক। তো আপনারা এই লুকিং গ্লাসটাকে একটা প্লাসের মতন করে ভাগ করবেন, একটা যোগের মতন করে দেবেন সম্পূর্ণ গ্লাসটাকে। এইভাবে একটা রেখা টানবেন এবং এইভাবে একটা রেখা টানবেন এবং দুই রেখার যে মিলন স্থল সেটাকে হচ্ছে আমরা সেন্টার পয়েন্ট হিসেবে বিবেচনা করব। আর এই সেন্টার পয়েন্টটা রাখবেন হচ্ছে আপনার পিছনের যে সাবজেক্টটাকে দেখতে হবে সেই সাবজেক্টটা যেন আপনার একদম সেন্টার পয়েন্ট বরাবর থাকে, ঠিক সেইভাবে রাখবেন। যদি আমার লুকিং গ্লাস যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হয়তো বা ঠিক মতন আপনারা দেখতে পাবেন না, কারণ হচ্ছে আমার চোখ এক জায়গাতে, আমার ক্যামেরা আরেক জায়গাতে, দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে অন্তত পক্ষে 8 থেকে 10 ইঞ্চি। তো সেই জন্য আমি দেখতে পাচ্ছি আমার পিছনের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা সবসময় আমি সেন্টারে রাখছি, মানে হচ্ছে এই লুকিং গ্লাসের এইখানে, এবং বড় যে লুকিং গ্লাস আছে সেটা এইখানে রাখছি। তো সবসময় এইভাবে রাখবেন, এটাই হচ্ছে পারফেক্ট রাখা। আর এখন আমার এখানে দুইটা মিরর লাগাইছি, এর পিছনে কারণ কি আমি বলি। এর পিছনে কারণটা হচ্ছে ছোট যে মিররটা আছে এইটা, এটা হচ্ছে ব্লাইন্ড স্পট মিরর। এই ব্লাইন্ড স্পট মিরর সম্পর্কে আমার আলাদাভাবে একটা ভিডিও করা আছে, ইচ্ছা করলে সেটা আপনারা দেখে আসতে পারেন। তো এটার কি ফ্যাসিলিটিস আছে সংক্ষেপে যদি বলে দেই, এটা হচ্ছে আপনার পিছনের একদম ধারের কাছে যে গাড়িটা থাকবে সেই গাড়িটা আপনার এজ ইউজুয়াল যে লুকিং গ্লাস থাকবে সেটাতে আপনি দেখতে পাবেন না, কিন্তু এই ব্লাইন্ড স্পট মিররে দেখতে পাবেন। এটাই হচ্ছে ব্লাইন্ড স্পট মিররের আসল কেলমা বা খেলা, সেই জন্য আমি এটা লাগিয়ে নিয়েছি। তো এখন তাহলে মোট বিষয়টা হচ্ছে যে আপনারা লুকিং গ্লাসটা সেট করবেন, পিছনের সাবজেক্টটা যেন আপনার লুকিং গ্লাসের একদম ঠিক এইভাবে এবং এইভাবে ভাগ করলে একদম সেন্টার বরাবর থাকে, মানে একটা যোগ দিলে সেই যোগের দুই রেখার যে মিলন স্থল সেই জায়গাতে যেন আপনার পিছনের সাবজেক্টটা থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা তাহলে আজকের মতো এখানে শেষ করব। যদি আপনাদের কাছে এই ইনফরমেশনটা আপনাদের কাছে যদি কোনো উপকারে আসে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আপনারা যাতে করে সবার আগে পেয়ে যান। সেই জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।